না, ওরা ওদের যে কার্যক্রমটা সন্ধ্যার পর থেকে যা সবসময় তারা এটা করে প্রত্যেকটা নির্বাচনে, এবার একটু তারা বেপরোয়া, বিশেষ করে যেটা সব দিক থেকে নিয়ম বহির্ভূত, আইন বহির্ভূত এবং নির্বাচন কমিশনের বিধি বহির্ভূত কার্যক্রম ওরা আমাদের বিভিন্ন পাড়ায় ঢুকে রাতের অন্ধকারে টাকা বিতরণ করতেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো পুরুলিয়ার জয়পাড়াতে টাকা বিতরণ করতেছে, পূর্ব হাজার বিঘায় টাকা বিতরণ করতেছে, মল্লিক সঙ্গে টাকা বিতরণ করতেছে। আমাদের বাধা দিলে, আমাদের কর্মীরা যখন বাধা দেয় তাদের সাথে হাতাহাতি হয় এবং আমি সংবাদ পেয়েছি ওখানে এখনো পর্যন্ত হাতাহাতি চলতেছে, মারামারি হচ্ছে। তার কারণটা হচ্ছে আমাদের কর্মীরা তাদের এই যে টাকা বিতরণে তারা বাধা হয়ে দাঁড়াইছে, যেটা সম্পূর্ণ অবৈধ। আর ইতিমধ্যে বেশ কিছু জায়গা থেকে, সাতকানিয়া লোহাগড়ার অনেক জায়গা থেকে আমার কাছে খবর আসছে তারা খাবার বিতরণ করছে, টাকা বিতরণ করতেছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব প্রত্যেকটা জায়গায় আপনারা টহল বৃদ্ধি করুন, প্রশাসনিকভাবে দায়িত্ব নিয়ে অভিযানগুলো পরিচালনা করুন। কারণ সুষ্ঠু ভোটের জন্য মারাত্মকভাবে অন্তরায় এই যে টাকা বিতরণ করা, খাবার বিতরণ করা এবং বিভিন্ন জায়গায় যে মারামারি হচ্ছে, হাতাহাতি হচ্ছে, সেটাও আমাদের কালকে সুষ্ঠু ভোটের অন্তরায়। আমি মনে করি এই মুহূর্তে আমাদের পরিবেশটা ঠিক রাখতে হবে, নির্বাচনের পরিবেশটা ঠিক রাখা সকলের জন্য উচিত। বিশেষ করে দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, সেটা দেশবাসী প্রত্যাশা করে। ওরা সবসময় অপকৌশলের আশ্রয় নেয়, তারা স্বাভাবিক প্রক্রিয়ায় নির্বাচন কোনো সময়ে তারা করে নাই এবং করবেও না। তারা প্রভাবিত করে নির্বাচন করার জন্য তারা সবসময় করে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি, দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তো মাত্র খবর পেলাম, আমার উইদিন হাফ এন আওয়ার, আধা ঘন্টার মধ্যেই আমি বিভিন্ন জায়গা থেকে ফোন পাচ্ছি। ওরা টাকার বস্তা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরছে, বিভিন্ন সংখ্যালঘু গ্রামে ঢুকতেছে, বিভিন্ন জায়গায় ঢুকতেছে। আমি এটার দ্রুত প্রতিকার চাই। কালকে সুষ্ঠু নির্বাচন, যাতে আমাদের দেশে কাঙ্ক্ষিত নির্বাচনটা সুষ্ঠু হয়, অবাধ হয়। ধন্যবাদ। দেখেন, সেটা আপনারাই দেখতেছেন আমরা ধানের শীষ কিভাবে সারা পেয়েছে। এটা ধানের শীষের গাড়ি, সাতকানিয়া লোহাগড়া। এখানে আপনার সাধারণ জনগণ এবং বিশেষ করে বিভিন্ন শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর এবং প্রত্যেকটা পেশাজীবী থেকে শুরু করে বৃহত্তর জনগোষ্ঠী ধানের শীষের পক্ষে জোয়ার উঠেছে, যেটা তারা কোনোভাবেই এই জোয়ারকে থামাতে পারছে না এবং তারা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। এই যে যেটা তারা সব সময় করে আসছে, বিভিন্ন কৌশলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, কিন্তু তারা কোনোটাতেই সফল হয় নাই। তারা জান্নাত বিক্রিও তাদের তেমন ভালো জমে নাই। 2026-এর নির্বাচনকে সামনে রেখে তারা এখন আমাদের যেটা সবসময় করে, মৃত ব্যক্তিদের ভোট দেওয়া, প্রবাসীদের ভোট দেওয়া। এক গ্রামের মেয়ে অন্য গ্রামে বিয়ে হয়ে গেছে, কিন্তু সে তার গ্রামের বাড়িতে, বাপের বাড়িতে সে ভোটার, সে ভোটগুলো দেওয়া। তারা সমস্ত অপকর্ম করেই, তারা নির্বাচন বিরোধী কার্যক্রম করেই তারা ভোটে জিতার সবসময় চেষ্টা করে। এবারও তার ব্যতিক্রম নয়। ধন্যবাদ। এখন আমি স্পেসিফিক্যালি আমার বক্তব্যে আপনারা পরিষ্কার যে আমি কোন দলের বিরুদ্ধে, জান্নাত বিক্রি করে কোন দল। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের কোন ইসলামী দল নয়, স্পষ্টভাবে। ওরা ইসলামী দল নিজেরা মুখে বলে, তারা ইসলামের কোনো কাজ, রাজনৈতিক প্রক্রিয়ায় ইসলামকে প্রাধান্য দেয় না, তাদের অপকৌশলকে প্রাধান্য দেয়। তারা এমন কৌশল গ্রহণ করে প্রত্যেকটা কৌশলকে তারা জায়েজ করার জন্য চেষ্টা করে। সাধারণ ভোটারদের উদ্দেশ্যে আমার স্পষ্ট বার্তা, সবকিছুকে দূরে ঠেলে আপনারা বেরিয়ে আসুন, এই রেজিমের বিরুদ্ধে সোচ্চার হন। এটা বাংলাদেশের একটি আসন, চট্টগ্রাম 15, সাতকানিয়া লোহাগড়া, যেখানে ভোটের বিপ্লব হবে, ভোট বিপ্লব হবে। আপনারা এই বিপ্লবের একজন বিপ্লবী হিসেবে কালকে সকালে ভোরে আপনারা ঘুম থেকে উঠেই
7টার মধ্যেই ফজরের নামাজ পড়েই আপনারা ভোট লাইনে দাঁড়ান। সবাই সাহস নিয়ে, আপনাদের পাশে প্রশাসন থাকবে, আমরা থাকবো। আপনারা ভোট দিতে আসুন। আপনারা যত বেশি এগিয়ে আসবেন, অপশক্তি অপকৌশলকারীরা তত বেশি পিছন দিকে চলে যাবে, পশ্চাৎ অসারণ হবে। দেখতে চাই সম্পূর্ণ নিরপেক্ষভাবে প্রশাসন যাতে কাজ করে। প্রশাসনের প্রত্যেকটা অভিযান জোরালো হওয়া উচিত, আরো বেশি জোরালো হওয়া উচিত। ইতিমধ্যে তাদের অনেক কিছুই আপনার জনগণ তাদের মুখোশ উন্মোচন করে দিয়েছে। আমি প্রশাসন চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসনকে আরো বেশি বেগবান করার জন্য, এই সুষ্ঠু ভোটের পক্ষে আরো বেশি বেগবান করার জন্য অভিযান আমি আবেদন জানাচ্ছি।